দর্শক, এই ভারত বাংলাদেশের গত ১৬ বছরের রাজনীতিতে খুব আলোচিত একটি দেশ। ভারতের ব্লেসিংয়ে আওয়ামী লীগ সরকার তার ২০০৮-এও তাই, ২০১৩-তেও তাই, ২০১৮-তেও তাই, ২০২৪-এও তাই। এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দও অনেকটা ধন্যবাদ জানিয়েছেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে ভারত সরকারকে তার ধন্যবাদ জানান সহযোগিতা করার জন্য নির্বাচনের সময়। আর বিএনপি নির্বাচনের আগে তেমন কিছু না বললেও নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীরা এবং নির্বাচনের মাসখানেক আগে থেকেও বেশ কয়েকবার ২৮ অক্টোবরের আগে বেশ কয়েকবারই ভারত নিয়ে তারা নানান অভিযোগের কথা বলেছেন। তো সেই ভারতের প্রতি এবার যেটি হলো, এবার শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশে একটা জোর আলোচনা, এটা এখন ওপেন সিক্রেট এবং বলা যায় যে পাবলিকলি আলোচনা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধী অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কতটা শক্তিশালী। কেউ বলেন এটা অনেক বেশি শক্তিশালী হয়েছে গত কয়েক বছরের কারণে, এবং এর কারণে ভারতও বিষয়টি নিয়ে এখন ভাবছে কিনা। এবং ভারতের বলা যায় যে ভারতের নিয়ন্ত্রণ, ভারতের প্রভাব খাটানো, এসব বিষয় নিয়ে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ এবং ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা অস্বস্তি সবসময় ছিল। আমার হাতে যে খবর এখন, সেই খবরটিতে বলা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অবসান চান বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ৫ নাগরিক। ৫ জনের মুখ দিয়ে কথাটা এসছে, কিন্তু এই কথাটা খুব বেশি আলোচনা হয় কোটি মানুষের মধ্যে। নিঃসন্দেহে আমরা একটু নজর দিতে চাই, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ৫ বিশিষ্ট নাগরিক। শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তারা। এই ৫ বিশিষ্ট নাগরিক হলেন বাংলাদেশের নারীবাদী সংগঠন নারী পক্ষের সদস্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান, নেপালের লেখক এবং হিমাল সাউথ এশিয়ান সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মানি দীক্ষিত, নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাবেক কমিশনার সুশীল পিয়াকুরেল এবং শ্রীলঙ্কার সাংবাদিক ও সমাজকর্মী লক্ষণ গুণাশেখর। কি বলছেন তারা? বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দশক ধরে ভারতের রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সীমাহীন রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রেখেছে এবং তা কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতাবান করেছে। ভারতের হস্তক্ষেপ প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে, এতে দেশগুলোর আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওই ৫ বিশিষ্ট নাগরিক। আমি আজকে আরেকটা খবরে দেখেছি, ভারতেরই শক্তিশালী সংবাদ মাধ্যমে এবং বিশিষ্ট কিছু মানুষ তারা বলছেন যে খুব দ্রুতই ভারতে কিছু একটা ঘটতে যাচ্ছে। সেটা কি জানি না। এর মধ্যে ভারতের কোনো রাজনৈতিক নেতা বলেছেন যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে মোদী সরকারের সেই পরিণতি হতে যাচ্ছে। আমি সেগুলোতে যেতে চাই না। আমি শুধু বলবো যে এখানে ভারত নিয়ে বাংলাদেশের অবস্থাটা, এটা আসলেও কাটে, যেতেও কাটে, আসতেও কাটে, এরকম একটা অবস্থা। ভারত অনেক কিছুই করে, অনেক কিছু নিয়েছে বাংলাদেশ থেকে, অনেক সুযোগ সুবিধা পেয়েছে, তার নিরাপত্তা, তার ব্যবসা বাণিজ্য, সব যাতায়াত, সব দিক থেকে সুযোগ সুবিধা পেয়েছে। আবার কোথাও কোথাও যেন কীভাবে এই যে বাংলাদেশের গণতন্ত্র বলি, বাংলাদেশে চোখ বন্ধ করে ভারতের কিছু সুযোগ পেলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও অনেক অনেক উন্নতি করতে পারতো, বিশেষ করে পর্যটন, চিকিৎসা, সেগুলোতে করতে পারতো। এসব জায়গায় ভারত ছাড় দিচ্ছে না বলে মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ আছে। আবার অন্যদিকে যে বিষয়টা, যে ভারতের সঙ্গে যে আমরা একটা কনফ্লিক্টে যাব, এটা তো আমাদের বাস্তবতা নাই। ভারতের পেঁয়াজ বন্ধ করে দিলে, মশলা বন্ধ করে দিলে, চাল যখন লাগে বন্ধ করে দিলে আমাদের অবস্থাটা কি হবে? এখন দ্রব্যমূল্যের যে অবস্থা আছে সেটা তখন কোথায় গিয়ে দাঁড়াবে? সাময়িকভাবে হয়তো সেনাবাহিনী একটি নির্ধারণ করে দিয়েছে। আমার এই জায়গাটা একটা ভয় কাজ করে। আমাদের দেশের ব্যবসায়ীদের চরিত্র তো আপনারা সবাই জানেন। ওরা এমন এমন কিছু চাল খেলে ফেলে যে ওই চালে পড়ে, মানে ঠিক আপনারা ধরতে পারবেন না যে সে অপরাধী, কিন্তু কাণ্ড যা ঘটানোর ঘটায় ফেলতেছে। এইটা এবার নিশ্চয়ই আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার বলি আর সেনাবাহিনী যারা মাঠে কাজ করছেন তারা এটাকে নিয়ন্ত্রণ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান, পূর্ণিয়া।